নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? গল্পগৃহের একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি গল্পগৃহে একটা অন্য ধরনের গল্প বলতে চলেছি। তো চলো গল্পটা বলা শুরু করি। একবার কিছু উইপোকা, তারা নানা দেশ নানা জায়গা চারদিক ঘুরেছে। ঘুরে ঘুরে সব জায়গার মাটি মাটি খেয়েছে, অফিস আদালতে গিয়ে সেখানের কাগজপত্র খেয়েছে, কাঠ খেয়েছে। খেয়ে খেয়ে নানা দেশ বিদেশ ঘুরে ঘুরে তারা হঠাৎ করে দক্ষিণ পাড়া আরেনটেগর পাবলিক লাইব্রেরি বলে একটা লাইব্রেরিতে এলো। তারা লাইব্রেরিটা এসে দেখলো যে লাইব্রেরিটা খুব বেশি বড় নয়, তার মধ্যে ওই গোটা 27 বইয়ের তাক আছে। তাকে অনেক ধরনের বই আছে, পুরো বইয়ে ঠাসা একদম, প্রত্যেকটা তাকেই বই ভর্তি। তো সেই উইপোকাদের যে দলের যে পান্ডা মানে যে প্রধান, সে বলছে, তার নাম হচ্ছে গজগির। তো গজগির বলছে, বন্ধুরা, আজ আমাদের পেট একদম ভর্তি, আজকে আমরা কিছু খেতে পারবো না। তার থেকে এক কাজ করি, আমরা একটু আজকে সারা রাত বিশ্রাম নিয়ে নিই। কাল সকাল থেকেই আমরা শুরু করব এই তাকের যত বই আছে সেগুলো খাওয়া। ভালো কথা। সব বন্ধুরাই তখন কি করলো না, তাদের দলের যে প্রধান তার কথা শুনে উইপোকা বন্ধুরা তারা সব শুয়ে পড়ল। তাদের মধ্যে ঘনপল বলে একটা উইপোকা ছিল। উইপোকারা বইপত্র খায় কিন্তু তারা পড়াশোনা জানে না, তারা মূর্খ। কিন্তু ঘনপল একটু পড়াশোনা জানতো। সে এত বইপত্র খেতে খেতে সে পড়াশোনাটা শিখে ফেলেছিল। সে গোটা তাকগুলো ঘুরতে 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 দেখলো যে প্রত্যেকটা তাকেই রবীন্দ্রনাথের বই ভর্তি। তো সে তখন এসে তাদের যে দলের যে প্রধান সেই গিজি গর সরি গজগিরকে বলছে যে যে বস, এই লাইব্রেরিতে জানো তো সবই রবীন্দ্রনাথের বই। তো তখন গজগির বলছে, তুই কী করে বুঝলি? তো তখন বলছে, আরে আমি তো বইগুলো উল্টে উল্টে দেখলাম, প্রত্যেকটা বইয়ে ওই একই লেখকের, প্রত্যেকটা বই ওই রবীন্দ্রনাথেরই বই সব। তো তখন গজগির বলছে, হ্যাঁ তুই জানিস? বলছে, হ্যাঁ গো। তখন আরেকজন বলছে, এ কী করে হয়? একজন লেখকেরই গোটা বই কেন থাকবে এখানে? প্রত্যেকটা তাকে কেন একজন লেখকেরই বই থাকবে? তখন ঘনপল বলছে, এটা তো সিম্পল ব্যাপার, দেখলি না লাইব্রেরিটার নামই তো আর.এন. টেগোর পাবলিক লাইব্রেরি। আর.এন. টেগোর মানে রবীন্দ্রনাথ ঠাকুর। তো সবাই বলল, আচ্ছা ঠিক আছে, হতে পারে, ঘনপল পড়াশুনো জানে, তাই তারা আর বেশি তর্ক করলো না। তারা যে যার মতো শুয়ে পড়ল। তো ঘনপল বলছে, আচ্ছা বস, আমার না অনেক দিনের ইচ্ছে ছিল, আমি অনেক বইপত্র খেয়েছি, কিন্তু রবীন্দ্রনাথের বই খাওয়ার খুব ইচ্ছে ছিল। মানুষজন এই রবীন্দ্রনাথকে পেলে যে কী ভাবে আমি জানি না, তারা সব ভুলে যায়। কি আছে ওই রবীন্দ্রনাথের মধ্যে আমি একটু দেখতে চাই, আমিও ওর একটু স্বাদ নিতে চাই। তো তখন তাকে তার দলের প্রধান গজগির বলছে, ঠিক আছে ঠিক আছে, অত ভাবিস না, এখন ঘুমিয়ে পড়, কাল সকালে উঠেই আমাদের মিশন স্টার্ট হয়ে যাবে। তো ভালো, সবাই ঘুমিয়ে পড়ল। সবাই ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে সকালে উঠে কে কিভাবে কি থেকে শুরু করবে, কোন খান থেকে শুরু করবে। কিন্তু পরের দিন সকাল হয়ে গেছে, তবুও তাদের ঘুম ভাঙল না। তারা যেন একটা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল, কিছুতেই ঘুম ভাঙল না। হঠাৎ করে বাকি বন্ধুদের ঘুম ভাঙল যে তাদের দলের মধ্যে একটা উইপোকা ছিল, তার নাম ছিল ছাত্রা। ছাত্রার ডাকাডাকিতে তাদের ঘুম ভাঙল। ছাত্রা চিৎকার শুরু করে দিয়েছে, আরে বস, তোমরা ঘুমিয়ে আছো কেন? ওঠো ওঠো ওঠো, দেখো অবাক কাণ্ড, বইয়ের তাকে একটাও বই নেই, সব বই চলে গেছে, সব বই হাওয়া। সবাই তখন ধরপড় করে উঠে পড়ল। উঠে দেখলো যে সত্যি তো, বইয়ের তাক পুরো ফাঁকা, একটাও তাকে বই নেই। তো তখন তারা বলল, কি করে হয়? আমরা কালকে দেখলাম বইগুলো এসছে, এরই মধ্যে হাওয়া হয়ে গেল। আচ্ছা ঠিক আছে। তখন গজগির তাদেরকে বলছে, ঠিক আছে, মন খারাপ করিস না,
একটু ওয়েট কর না, দেখবি না আরও বই চলে আসবে। তো বলতে তারা মন খারাপ করে বলল, তাহলে এখন কি করব, খিদেও তো পেয়েছে। তো তখন ছাত্রা বলছে, বস এক কাজ করলে হয় না, এই তাকের যে কাঠগুলো আছে ওগুলোকেই কুড়ে কুড়ে খাই। তো তখন গজগির বলল, ঠিক আছে চল তাহলে তাই হোক। ওরা সবাই তখন গিয়ে ওই তাকের কাঠগুলো কুড়ে কুড়ে খেতে শুরু করলো। কিন্তু ঘনপল কাঠ খেতে খেতে হঠাৎ করে দেখলো যে একটা তাকে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতবিতান আছে। তো ঘনপল ভাবলো, বাহ, আমি এই তো একটা বই পেয়েছি, আমি আগে এটাকেই প্রথমে শুরু করি। আচ্ছা ঠিক আছে, পরে বইয়ের মধ্যে ঢুকবো, আগে ওপরটাই খাই, ওপরে ওই যে রবীন্দ্রনাথের ছবিটা আছে ওইটাকেই আগে খাই, দেখি রবীন্দ্রনাথের ছবির স্বাদ কীরকম হয়, তারপরে নাহলে ওর লেখার স্বাদ নেব। খেতে গিয়েও হঠাৎ করে তার কি মনে হলো, সে বলল, না আমি দেখি তো। এই বলে সেই ঘনপল যখনই গীতবিতানের পাতা উল্টালো, তার বইয়ের মধ্য থেকে একটা স্নিগ্ধ বাতাস যেন খেলে গেল, তার মনটা শীতল হয়ে গেল। সে তখন অবাক হয়ে দেখল যে সত্যিই তো, কি আছে এর মধ্যে, এর মধ্যে এত মায়া, এত মমতা, এত স্নিগ্ধতা। এই জন্যই কি সবাই রবীন্দ্রনাথকে এত চায়, এত পছন্দ করে। এই বলে ঘনপল আর গীতবিতান খেলো না, সে আবার ওই কাঠ খেয়েই চলে এলো। তো কিছুক্ষণ পরে ওরা দেখলো যে লাইব্রেরিতে আরও বই ঢুকছে। তো তখন ওদের যে ছাত্রা বলে যে বন্ধুটা ছিল, সে আনন্দে একদম আত্মহারা, বললো, বস বস চিন্তা নিয়ে এসে গেছে, আবার আমাদের খাওয়ার জোগাড় এসে গেছে। তখন ঘনপল বলছে ওদেরকে, না রে, তোরা ভাবিস না, তোরা খেতে পারবি। এটা একটু ব্যাপারটা একটু অতটা সহজ নয়, আমরা যতটা ভেবেছিলাম, দিস ইজ ভেরি ইম্পসিবল। তখন ওদের যে বস গজগির বলছে, হোয়াই ইট ইজ ইম্পসিবল। তো তখন ঘনপল বলছে, আমি না গীতবিতান দেখেছিলাম, গীতবিতানটা খেতে গিয়ে আমি যখন ওর পাতাটা উল্টালাম, তখন ওর মধ্য থেকে যে কী একটা আমাকে মায়া জড়ালো, কী একটা যে স্নিগ্ধ বাতাস খেলে গেল না, আমি সব কিছু ভুলে গেলাম। তখনই আমি বুঝেছি মানুষজন কেন এত রবীন্দ্রনাথকে পছন্দ করে, কেন রবীন্দ্রনাথকে চায়। ওর লেখা নাটক, গান, কবিতা, উপন্যাস মানুষ কেন এত পছন্দ করে, ওগুলোর মধ্যে একটা আলাদা অনুভূতি আছে রে, তোরা বুঝবি না। আমি গীতবিতানটা খেতে গিয়েই বুঝেছি। আমি যদি পাতা উল্টেই শুধু এইরকম অবস্থা আমার হয়ে যায়, তাহলে মানুষজন তো ওটা পড়ে, তাহলে ভাব তাদের কি অবস্থা হয়। না রে, আমরা পারবো না, তুই পারবি না রে, তোরা পারবি না, কেউ পারবি না। দেখবি যখনই বই আসবে সবাই নিয়ে চলে যাবে, কেউ একজন রেখে গেলে আরেকজন এসে আবার নিয়ে চলে যাবে। তো তখন ওদের যে প্রধান ছিল গজগির, সে বলল, ঠিক আছে, কি আর করা যাবে, তাহলে চলো আমরা এই কাঠগুলোই কুড়ে কুড়ে খাই, খেয়ে না হয় আমরা অন্য জায়গায় অন্য কোনো অফিসে যাই যেখানে কাগজপত্র থাকবে, সেই সব গিয়ে খাবো আমরা। আমাদের ভাগ্যটাই খারাপ, আমরাও পারলাম না রবীন্দ্রনাথকে আপন করে নিতে, আমরাই শুধু রয়ে গেলাম রে, আমাদের মনের আশাটা আর পূরণ হলো না। এই বলে উইপোকাদের যে দলের যে প্রধান গজগির, সে তার বন্ধুদের নিয়ে, তার সেই 10 উইপোকা বন্ধুকে নিয়ে তারা আবার চলল অন্য জায়গায় খাবারের সন্ধানে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরের দিন আবার আমি তোমাদের নতুন কোনো গল্প নিয়ে এই গল্পগৃহে আসব। ততক্ষণ সবাই ভালো থাকো, আর আমার গল্পগুলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।